তো হাই বন্ধুরা, এই ভিডিওটিতে আমরা আলোচনা দেখব টার্ম ডিপোজিট মডিউলের যে এমআইএস রয়েছে, অর্থাৎ মান্থলি ইনকাম স্কিম যে প্রোডাক্ট রয়েছে আপনার, সেইটার ইন্টারেস্ট মাসে মাসে আপনাকে পে আউট করতে হয়। কাস্টমারের হয়তো সেভিংস অ্যাকাউন্টে যায় অথবা আপনি তাকে ক্যাশে পেমেন্ট করেন। তো কিভাবে করবেন এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তো লগ ইন হওয়ার পর আপনাকে টার্ম ডিপোজিট এইখানে ক্লিক করতে হবে। করার পর এখানে ইন্টারেস্ট পেমেন্টস, ঠিক আছে, এইখানে ক্লিক করে দেবো। তারপর যে কাস্টমারটার আপনি ইন্টারেস্ট পেমেন্ট করতে চাইছেন তার ইআরপি সফটওয়্যারে যে অ্যাডমিশন নম্বর রয়েছে, নতুন জেনারেট হয়েছে, সেই অ্যাডমিশন নম্বরটা এখানে টাইপ করবেন। জানা থাকলে করবেন, লাস্টের 6 ডিজিট, অথবা এখান থেকে সার্চ করে নিতে পারেন। আমি এখান থেকে সার্চে ক্লিক করলে সার্চ মেম্বার আপনি এইভাবে খুঁজতে পারবেন প্রোডাক্ট, ঠিক আছে। এখানে মান্থলি ইনকাম স্কিম, এটা বাই ডিফল্ট আমার সিলেক্ট রয়েছে, আপনার নাও থাকতে পারে। আপনি এখান থেকে যেটা আপনার দরকার সেটা আপনি করবেন। তার সোসাইটি লেভেলে যে ওল্ড অ্যাকাউন্ট নম্বরটা ছিল সেটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। বসানোর পর ভিউতে ক্লিক করলে কি হবে, এইখানে সে ডিটেলসটা আপনি এখানে দেখতে পাবেন। এটাকে ধরে নেবেন, তারপর আপনাকে ট্যাবে ক্লিক করতে হবে। এখানে মেম্বার নেম, ভিলেজ, ফাদার নেম দেখাবে, সিগনেচার আর ফটো আইডি এখানে দেখাবে। তারপর এখানে নিচে রয়েছে প্রোডাক্ট ডিটেলস, ঠিক আছে। ট্রানজ্যাকশন রেকর্ডিং ডেট, আপনার লগ ইন ডেট থাকবে, এই দুটোই আপনি চেঞ্জ করতে পারবেন না। তারপর প্রোডাক্ট রয়েছে মান্থলি ইনকাম স্কিম, ঠিক আছে, এমআইএস, এখানে সিলেক্ট করবেন। তারপর তার অ্যাকাউন্ট নম্বর। এই কাস্টমারের আমার সোসাইটিতে 4টি অ্যাকাউন্ট রয়েছে, তো আপনাকে এখানে দেখতে হবে কোনটা আপনার হয়, ঠিক আছে। যেমনটা দেখতে পাচ্ছেন আমার লাস্টের অ্যাকাউন্টটা এটা হয়, তার সোসাইটি লেভেলে যে অ্যাকাউন্ট নম্বরটা ছিল এখানে এটা দেখাচ্ছে। এইবার এটা আপনার কনফার্ম হয়ে যাওয়ার পর অ্যাক্টিভিটি টাইপ ইন্টারেস্ট পেমেন্ট, এটা বাই ডিফল্ট আপনাকে সিলেক্ট করতে হবে না, করাই থাকবে ইন্টারেস্ট পেমেন্ট যেহেতু হচ্ছে। তারপর এখানে বলছে ভাউচার টাইপ। এইবার আপনি যদি ক্যাশ হয় তাহলে আপনি ক্যাশে সিলেক্ট করবেন, ঠিক আছে। ক্যাশ সিলেক্ট করলে এখান থেকে ক্যাশে করতে পারবেন। আর যদি ট্রান্সফার করেন, আমার ক্ষেত্রে এটা ট্রান্সফার হবে, তার কাস্টমারের সেভিংস অ্যাকাউন্টে যাবে টাকাটা, তাই আমি ট্রান্সফারে সিলেক্ট করলাম। ট্রান্সফারে সিলেক্ট করলে এখানে একটা ব্যাচ ক্রিয়েশন হবে, ঠিক আছে, জেনারেট নিউ ব্যাচ, এইটাতে আমি ক্লিক করলাম। করলে একটা নতুন ব্যাচ আইডি এখানে দেখাবে। তারপরে রয়েছে পে ওয়ান ফিউচার ইন্টারেস্ট পেমেন্ট, ঠিক আছে। এইখানে দেখুন, এই যে আমি কাস্টমারটাকে এমআইএস রয়েছে, তার ইন্টারেস্ট পে আউট কত হবে, 150 রুপিস, ঠিক আছে, 150 টাকা। তো এইটা আর একটা, যদি আপনি আর একটা অ্যাডভান্স দিতে চান সেক্ষেত্রে এই বক্সটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এখানে দেখুন টাকাটা ডবল হয়ে গেল। তো আমি একটাই থাকতে দিচ্ছি। তারপর রয়েছে কি, সোসাইটি লেভেলে যদি কোনো ভাউচার নম্বর থাকে সেই ভাউচার নম্বর এখানে বসাবেন। বসিয়ে ইন্টারেস্ট পেমেন্ট চার্ট, এখানে কতগুলো ইন্টারেস্ট সে পাবে, ঠিক আছে, পেয়েবল আছে আর পেইড হয়েছে, সেইটার চার্ট আপনি এখানে দেখতে পাবেন। আমি এখানে ক্লিক করলাম। তারপর এখানে রয়েছে টার্ম ডিপোজিট ডিটেলস, ডিপোজিট অ্যামাউন্ট তার কত রয়েছে, 25,000 টাকা। ডিপোজিট ডেট কত রয়েছে, 2/9/2023 তারিখে করেছিল, তার ম্যাচুরিটি অ্যামাউন্ট এত রয়েছে, আর ম্যাচুরিটি ডেট এখানে দেখাবে। আর ইন্টারেস্ট অ্যামাউন্ট, অর্থাৎ সে মাসে মাসে কত টাকা পাবে, 150 টাকা করে পাচ্ছে। ফ্রিকোয়েন্সিটা কি আছে, মান্থলি, মাসে মাসে পাবে। আর কয় বছরের জন্য করা ছিল, 3 বছরের জন্য করা ছিল, এখানে মাসে রয়েছে। তারপর ইন্টারেস্ট পেইড টার্মস, 6টা অলরেডি পেমেন্ট তাকে করা হয়েছে। আর ইন্টারেস্ট পেইড 6টায় কত হচ্ছে, 150 করে হলে 900 টাকা হচ্ছে। পেন্ডিং টার্ম, আরও সে পাবে 30টা ইন্টারেস্ট, 30 মাসের ইন্টারেস্ট এখনো তার বাকি রয়েছে। সেই 30 মাসের ইন্টারেস্ট কত রয়েছে বাকি, ইন্টারেস্ট পেয়েবল এখানে আপনাকে এখানে দেখতে পাচ্ছেন। তারপর এটা সুন্দর করে এখানে দেওয়া রয়েছে, যেটা আপনি দেখতেই পাচ্ছেন। এটাকে আমি বন্ধ করে দিলাম। আর এইখানে ক্লিক করলে সেই অ্যাকাউন্টের ভিউটা আপনি দেখতে পাবেন, নাম, আরও সব অনেক ধরনের তথ্য। তারপর এখানে 150 টাকা অলরেডি রয়েছে, আমি এটাকে ট্যাবে ক্লিক করে দিলাম। ট্যাবে ক্লিক করে দেওয়ার পর আপনাকে সেভ বাটনে ক্লিক করে দিতে হবে। সেভ বাটনে ক্লিক করার পর এখানে বলছে কারেন্ট ট্রানজাকশন 150 রুপিস অনলি, ঠিক আছে। ইয়েসে ক্লিক করে দিলাম। এইবার বলছে সাকসেস, ভাউচার প্রিপেয়ার্ড সাকসেসফুলি, ওকেতে ক্লিক করবেন। এইবার ওয়ান সাইড, এটা শুধুমাত্র একদিকে ভাউচারটা কমপ্লিট হলো, কেবল ডেবিট সাইড কমপ্লিট হলো। এইবার এই ইন্টারেস্টের অ্যামাউন্টে কি করতে হবে, তার সেভিংস অ্যাকাউন্টে ক্রেডিট করাতে হবে। তো সেইটা তো আমরা এখানে করলাম না, ঠিক আছে।
এটাকে আর একবার ট্রানজাকশনটা করাতে হবে। তো চলুন আমি দেখিয়ে দিচ্ছি জিনিসটাকে আপনাকে। FS এ আসবেন, আসার পর একটু আগেই যে আমরা ভাউচারটা প্রিপেয়ার করলাম সেটা আমরা একটু এখানে দেখে নেব। পাস ভাউচার এখানে ক্লিক করবেন, ক্লিক করার পর এখানে ভিউ করবেন, ঠিক আছে। তারপর এই যে ব্যাচ আইডিটা ছিল আর অ্যামাউন্টটা ছিল 150 টাকা, এখানে সিলেক্ট করলে এখানে দেখুন ডেবিট ডিটেলস, ইন্টারেস্ট পেইড অন MIS, ঠিক আছে। তার এক সাইড কিন্তু ভাউচার জেনারেট করা হলো, আর এক সাইড ক্রেডিট সাইড, অর্থাৎ তার যে সেভিংস অ্যাকাউন্টে টাকাটা ডিপোজিট হবে সেটা আমরা কিন্তু এখনো করলাম না। তো সেইটাই আপনাকে আমি এখানে দেখালাম আপনাদের। তো আমাদের এবার কি করতে হবে, সেভিংস এই মডিউলটাতে চলে যেতে হবে। এই মডিউলে চলে যাব আমরা ক্লিক করে, তারপর এখানে ডিপোজিট, সে ডিপোজিট হবে ইন্টারেস্টের অ্যামাউন্টটা, এখানে ডিপোজিট করব। করার পর সেই তার অ্যাডমিশন নম্বর জানা থাকলে এখানে বসিয়ে দিবেন। আমি এখান থেকে সার্চ করে নিচ্ছি, অ্যাডমিশন নম্বর এইটা রয়েছে, ট্যাবে ক্লিক করলাম, তার নাম অ্যাড্রেস এখানে দেখাবে, তার নিচে রয়েছে প্রোডাক্ট ডিটেলস, এখানে তার সেভিংস অ্যাকাউন্ট প্রোডাক্ট রয়েছে, সেভিংস ডিপোজিট, অ্যাকাউন্ট নম্বর এখানে সিলেক্ট রয়েছে, সোসাইটি লেভেলে কত অ্যাকাউন্ট নম্বর রয়েছে সেটা দেখাবে, আর অ্যাক্টিভিটি টাইপ এটা ডিপোজিট হবে আপনার, আর ভাউচার টাইপ। এবার আপনাকে কি করতে হবে, আবারও আপনাকে ট্রান্সফার সিলেক্ট করতে হবে। ট্রান্সফার সিলেক্ট যখনই করবেন এখানে আবার একটা উইন্ডো ওপেন হবে। এবার আপনি জেনারেট নিউ ব্যাচ এইখানে ক্লিক করলে কিন্তু হবে না, অলরেডি যে আমরা একটা ব্যাচ আইডি ক্রিয়েট করেছিলাম সেই এটা এখানে দেখতে পাচ্ছেন, এই যে দেখুন, এটাকে আমরা এখানে ফেচ করাবো, এখানে ধরবো। তো এখানে ক্লিক করে দিলাম, এখানে ক্লিক করলে এখানে সেটা অ্যাটাচ হয়ে যাবে, সেই ব্যাচ আইডিটা এখানে দেখাবে, ব্যাচ আইডির অ্যামাউন্ট কত ছিল 150 টাকা এখানে দেখতেই পাচ্ছেন। আবার ট্যাপ ক্লিক করলাম, সোসাইটি লেভেলে কোনো ভাউচার নম্বর থাকলে এখানে আপনি বসাবেন, পাসবুক ন্যারেশন, এই যে ট্রানজাকশনটা হচ্ছে তার পাসবুকে কি ন্যারেশন থাকবে, আমি করে দিলাম। করে দেওয়ার পর এখানে তার জয়েন্ট ডিটেলসটা দেখতে পাবেন এই সেভিংস অ্যাকাউন্টের। এখানে আপনি যদি কোনো ম্যানুয়াল লেজার মেনটেন করেন সেক্ষেত্রে সেই লেজার ফোলিও নম্বর এখানে বসাবেন। তার সেভিংস অ্যাকাউন্টে অলরেডি এত টাকা রয়েছে, আপনি এখান থেকে 150 টাকা লিখে ট্যাপ ক্লিক করবেন। ট্যাপ ক্লিক করলে এখানে 150 রুপিস দেখাবে, আর ন্যারেশনটা এখানে আপনাকে দেখাবে, ঠিক আছে। আপনি সেভে ক্লিক করবেন, তারপর সেভে ক্লিক করলে কারেন্ট ট্রানজাকশন 150 রুপিস দেখাচ্ছে, ইয়েসে ক্লিক করে দেবেন। ভাউচার প্রিপেয়ার সাকসেসফুলি, ওকেতে ক্লিক করে দেবেন। এইবার দেখুন এখানে আপনারা দেখতে পাবেন এখানে ভাউচার আইডি, তার নাম, সোসাইটি লেভেলে কত অ্যাকাউন্ট নম্বর ছিল, আর ইন্টারেস্ট পেইড অন মান্থলি ইনকাম স্কিম, ডেবিট সাইড, পেমেন্ট সাইড দেখুন 150 টাকা রয়েছে, আর সেভিংসে কি হচ্ছে, ক্রেডিট হচ্ছে, পে রিসিভ সাইড এই যে দেখুন 150, দুদিকে 150 টাকা। ওকেতে ক্লিক করলাম, এটা চলে যাব আমরা FAS, এখানে চলে যাব। ভাউচার দুদিকে আমাদের সাকসেসফুলি প্রিপেয়ার করা হয়ে গেল। এইবার কি করব, ভাউচারটাকে পাস করে দেবো। পাস ভাউচারে ক্লিক করবেন, তারপরে এখানে ভিউ অথবা পেন্ডিং ভাউচার্স এখানে ক্লিক করবেন। তারপর এখানে ব্যাচ আইডি, ভাউচার নম্বর, অ্যামাউন্ট দেখতে পাবেন, এখানে ক্লিক করলে এইবার দেখুন ডেবিট সাইড 150 টাকা রয়েছে, কি হচ্ছে, ইন্টারেস্ট পেইড অন মান্থলি ইনকাম স্কিম, MIS এর উপর ইন্টারেস্ট পেমেন্ট হচ্ছে কত টাকা, 150 টাকা, আর ক্রেডিট সাইড সেভিংস ডিপোজিট, ঠিক আছে, সেভিংস অ্যান্ড কারেন্ট, এটা আপনার হচ্ছে GLED এর জন্য আসছে, সেভিংস ডিপোজিট 150 টাকা, তার ইন্টারেস্টটা এই 150 টাকা ইন্টারেস্ট কি হচ্ছে তার সেভিংস অ্যাকাউন্টে জমা হয়ে যাবে। আমি এটাকে পোস্ট করে দেবো, ভাউচার পাস্ট সাকসেসফুলি, দেখুন ভাউচারটা এইভাবে পাস্ট হয়ে গেল। তো এই ছিল সম্পূর্ণ প্রক্রিয়া। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আপনাদের কলিগদের সঙ্গে শেয়ার করবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে।